নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন তবে রান্নায় ফিরে আসি। আজ আমি আপনাদের কাছে চিলি ফিশ বানিয়ে দেখাবো। খুব সহজভাবে এই রেসিপিটা আমি আপনাদের কাছে বানিয়ে তুলে ধরার চেষ্টা করেছি। আর এই চিলি ফিশ বানানোর জন্য আমি প্রায় 400 গ্রাম মাছের পিসগুলো এইভাবে ছোট করে নিয়েছি। এই চিলি ফিশ বানানোর জন্য বোনলেস মাছ নিলে ভালো হয় বা পেটির অংশ নিলে ভালো হয়। এছাড়া আমি একটা ক্যাপসিকাম দেখুন এইভাবে বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটা ডিম নিয়েছি, দুটো টমেটো সেটাও আমি এইভাবে একই রকম বড় করে কেটে নিয়েছি, আর 3টে পেঁয়াজ আমি বড় বড় করে পিস করে নিয়েছি, নিয়ে এইভাবে খোসাগুলো খুলে নিয়েছি। এছাড়া চিলি ফিশ বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগছে সেগুলো হলো, এখানে আমি 2 টেবিল চামচ চিলি সস নিয়েছি, এখানে 2 টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ সয়া সস, এখানে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, এখানে 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এখানে হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, এখানে 1 টেবিল চামচ ভিনেগার, এখানে প্রয়োজন মতো নুন নিয়েছি, আর এখানে 1 টেবিল চামচ রসুন কুচি নিয়েছি। এছাড়া এখানে 1 টেবিল চামচ ময়দা আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। প্রথমে আমি মাছটা ম্যারিনেট করব। প্রথমে আমি মাছটাতে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিলাম ভিনেগার, ময়দা, আর এই সয়া সস থেকে আমি 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম, আর এই টমেটো সস থেকেও আমি 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন। এবার আমি এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে 1 ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেব। এর মধ্যে আবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিলাম একটা ডিম। এবার এই ডিম দিয়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে 1 ঘন্টার জন্য আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। বাকি 1 চামচ কর্নফ্লাওয়ারটা আমি জল দিয়ে গুলে রাখছি। এটা রান্নার সময় আমার কাজে লাগবে। এবার একটা কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়েছি, রিফাইন তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাছটা 1 ঘন্টা পর বার করেও এনেছি, আস্তে আস্তে আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। মাছগুলো দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আমি আঁচটা কমিয়ে দিয়ে ধীরে সুস্থে ভেজেছি এবং ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে ছেঁকে তুলে নিচ্ছি। তেলটা কমিয়ে আমি 2 টেবিল চামচ করে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। রসুন একটু ফ্রাই হওয়া পর্যন্ত আমি নাড়তে থাকছি। এবার দিলাম পেঁয়াজ কুচি, দিলাম ক্যাপসিকাম,
আর দিলাম টমেটো। সমস্ত সবজি আমি দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। সবজিটা একটু প্রায় 3-4 মিনিট আমি নাড়াচাড়া করে নিলাম। একটু ফ্রাই না হলে সবজি থেকে কাঁচা গন্ধ থাকতে পারে। এবার আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম চিলি সস, দিলাম টমেটো সস, দিলাম সয়া সস। ভালোভাবে মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম জলে গুলে রাখা কর্নফ্লাওয়ার। আবার আমি একটু নাড়াচাড়া করে নিলাম। প্রায় তৈরি হয়েই এসেছে। এবার আমি ম্যারিনেট করা মাছের বাটিটা ধুয়ে খুব সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম আর দিলাম প্রয়োজন মতো নুন। নুনটা অবশ্যই আপনারা চেখে দেখে দেবেন। তৈরি হয়ে এলো আমার রেসিপি চিলি ফিশ। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। একদম তৈরি হয়ে গেল আমার রেসিপি চিলি ফিশ। এবার আমি গরম গরম সার্ভ করছি। আপনারা দেখলেন কত সহজে বানিয়ে ফেলা যায়। গরম গরম পোলাও, ফ্রায়েড রাইস, নান সব কিছুর সাথেই আপনারা পরিবেশন করতে পারবেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। কেমন হলো লাইক বা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। শেয়ার করে অপরটাকে শেয়ার করে দেবেন। আর এরকম আমার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি আসছি পরে আরও